আসসালামু আলাইকুম। গাইবান্ধার পলাশবাড়িতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেখানে নির্মিত হচ্ছে রামের বিশাল একটা মূর্তি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, জামাতের মতো একটা ইসলামিক দল দাবি করা দল, ক্ষমতা বিরোধী দল থাকা অবস্থায় এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা কাজ চলতেছে, কিন্তু জামাত এখানে একেবারে নীরব। তার আগেও যেরকম ভাবে গুপ্ত ছিল, মনে হয় এখন এই বিরোধী দল থাকা অবস্থাও তারা নীরব। এত বড় মুসলিম অধ্যুষিত দেশে এত বড় একটা মূর্তি নির্মিত হচ্ছে, অথচ এই জামাত তারা দেখেও যেন না দেখার ভান করছে। তারা বলে যে আমরা এইটা করছি সেইটা করছি, রাজপথে ছিলাম, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি, এই সেই। কিন্তু অদ্যাবধি আমরা অতীত তাদেরকে কোনো সময় কোনো মূর্তির বিরুদ্ধে স্লোগান, মিছিল, মিটিং, সমাবেশ করতে দেখিনি। এখন তারা বিরোধী দল, এই বর্তমানেও তারা এই সংসদে তো দূরের কথা, একটা রাজপথে কথা বলবে সেই সাহসও তাদের নাই। ঠিকই দেখবেন এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল এদেশের আবমার কওমি আলেম ওলামারা, বিশেষ করে চরমনাই এবং বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সহ হেফাজতের আলেম ওলামারা। আবার ঠিক দেখবেন তারাই গাইবান্ধায় যে মূর্তিটা নির্মিত হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু কওমি আলেমরাই তারা আন্দোলন গড়ে তুলবে। এই জামায়াতেরা বলবে যে কওমি আলেমরা কিছুই করে না। তোরা কোনো কসু জামায়াতেরা, হ্যাঁ, পারলে তোরা সংসদে পারলে এটার বিরুদ্ধে একটা কথা ক, তাহলে বুঝবো যে তোরা কিছু কস। তোরা দেশ এবং জাতির শত্রু। তোরা ভারত, এই সমস্ত মূর্তির বিরুদ্ধে বললে ভারত তোমাদের দুশ্মন হয়ে যাবে, ভারতের কাছে তোমরা ক্ষমতা পাইবা না, এই জন্য তোমরা এগুলোর বিরুদ্ধে কইবা না। এটা আমরা ভালো করেই জানি। শুধু মুখে তোমরা ইসলাম বলো এবং দেশপ্রেমিক বলো, আসলে তোমরা হচ্ছে গিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী দল। নচেত এই পর্যন্ত বাংলাদেশে এতগুলো মূর্তি তৈরি হয়েছে, কোনো একটা বিবৃতি তোমাদের থেকে আমরা পাই নাই। বর্তমানে ক্ষমতায় আছো তোমরা বিরোধী দল হিসাবে, তাও তোমরা এই বিষয়ে কোনো কথা বলতেছো না। হ্যাঁ, মানুষ জানে কারা ইসলামিক দল, কারা ইসলামিক দল না। এটা দ্বারা স্পষ্ট হয়ে যায় আসলে জামাত কোন ইসলামিক দল না। তারা হচ্ছে গিয়ে আমেরিকা এবং ভারতের পাঁচাটা গোলাম। কথা সত্য কিনা? কথা কি রাগ করলেন?